আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের মানুষ কিভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে এসে যাত্রাপুরের হাট করে, সেটি প্রসেসটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের মাঝে। আমি বর্তমানে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীচর গ্রামে, যেটি কুড়িগ্রাম জেলার একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল। এখানে যাতায়াতের জন্য শুধু নৌকা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই, তাই আমাদের নৌকা করেই যেতে হবে সেই যাত্রাপুরের হাট। এই নৌকায় নদীপথে প্রায় 1 ঘন্টা জার্নি করতে হবে, তারপর সেই গন্তব্যস্থান যাত্রাপুরে পৌঁছব আমরা। যেহেতু বর্তমান বর্ষাকাল চলছে, তাই নদীর পানি অনেকটাই বেড়ে গেছে। নদীর পানি দেখে মনে হবে যে আমরা বঙ্গোপসাগরের উপর দিয়ে চলে যাচ্ছি, কিন্তু না, এটি কিন্তু কুড়িগ্রাম জেলার বিখ্যাত ব্রহ্মপুত্র নদী। এই কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত এই চরাঞ্চলের মানুষগুলো সবসময় কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই কিন্তু বেঁচে থাকে। কখনো প্রচণ্ড নদী ভাঙ্গন, কখনো আবার একেবারে বিশাল বন্যায় প্লাবিত হওয়া সেই পানি, আবার কখনো ঘূর্ণিঝড় ইত্যাদি। তবে এই সমস্যাগুলোর প্রধান সমস্যা হচ্ছে এই এলাকার নদী ভাঙ্গন। দর্শক, বলতে বলতে ইতিমধ্যেই কিন্তু আমি সেই যাত্রাপুর নৌকা ঘাটে এসে পৌঁছেছি। আরেকটা বিষয়, চরাঞ্চল কিংবা যাত্রাপুর ঘাটে আপনি শুধু এসে দেখবেন ঘোড়ার গাড়ি, কেননা ভারী বস্তু বহন করার জন্য ঘোড়ার গাড়ি ছাড়া বিকল্প কোনো এখানে আর পথ নেই। প্রত্যন্ত এই অঞ্চলের মানুষগুলো ধান, গম, ভুট্টা সব কিছুই কিন্তু নৌকায় করে নিয়ে এসে আবার নৌকা থেকে ঘোড়ার গাড়ির মাধ্যমে যাত্রাপুর হাটে নিয়ে যায়। আর এই যাত্রাপুর হাট কিন্তু কুড়িগ্রাম জেলার সর্ববৃহৎ একটি হাট। জীবিকার তাগিদে যা কিছু প্রয়োজন সব কিছুই পাবেন এই হাটে। লাকড়ি থেকে শুরু করে পেঁয়াজ, কাঁঠাল, আম, জাম ইত্যাদি সব কিছুই পাবেন এই যাত্রাপুর হাটে। কুড়িগ্রাম জেলার এই বৃহত্তম হাটটি কিন্তু শনিবার এবং মঙ্গলবার লাগে। আর এই যাত্রাপুরে হাটে কিন্তু বেশিরভাগ মানুষই আসে সেই প্রত্যন্ত চরাঞ্চল থেকে। যাত্রাপুর হাটে আম, জাম, কাঁঠাল সহ যতগুলো ফল ফলাদি দেখবেন, তার বেশিরভাগই কিন্তু থাকে ফরমালিন মুক্ত, একেবারে গাছের টাটকা ফল। তাই তো এই টাটকা ফল কেনার জন্য ক্রেতারা ভিড় জমে থাকে এই হাটে। তবে যাত্রাপুর হাটটি কুড়িগ্রাম জেলার বৃহত্তম হাট হওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে হাজার হাজার গরু আসে সেই চরাঞ্চল থেকে। তাই এই গরুর হাটের জন্যই কিন্তু কুড়িগ্রাম জেলার বিখ্যাত এই যাত্রাপুর হাট। আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু কোরবানি ঈদ থেকে 2 থেকে 3 হাট পরে, তাই কিন্তু এখানে গরুর সমাগম বেশি দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করেছি। চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত এভাবেই কষ্ট করে এসে বাজার সদাই করে থাকে। এই হলো চরাঞ্চলের মানুষদের জীবন। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও কোনো এক সুন্দর ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।